আমার হাতে এই মুহূর্তে আছে OnePlus 10 Pro, যার দাম 1 লক্ষ টাকার কাছাকাছি। এই ডিভাইসটি আমি গত 1 মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করছি। ব্যক্তিগতভাবে আমি OnePlus 8 পর্যন্ত পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করেছি, আর এখন আমার হাতে কালারওয়েজ সহ OnePlus 10 Pro। গত 1 মাসের ব্যবহারে এই ডিভাইসটি নিয়ে আমি বেশ কিছু জায়গায় হতাশ হয়েছি, আবার কিছু কিছু জায়গায় আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের ভিডিও জুড়ে কথা বলবো OnePlus 10 Pro নিয়ে, জানাবো 1 লক্ষ টাকার আশেপাশে এই ডিভাইসটা কতটা ভালো হবে এবং আসলে এই ডিভাইসটা কেনা কতটা উচিত হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ স্মার্ট ভ্যালি। তাদের কাছে এই ডিভাইসটা পেয়ে যাবেন 1 লক্ষ টাকার আশেপাশে। দাম অবশ্যই ওঠানামা করে, আর যেহেতু OnePlus এর ডিভাইস দাম তো অবশ্যই কমে যাবে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। স্মার্ট ভ্যালির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্মার্ট ভ্যালি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। তো প্রথমেই কথা বলা যাক OnePlus 10 Pro এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ডিজাইন নিয়ে বললে ব্যক্তিগতভাবে আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লেগেছে। বিশেষ করে এর ক্যামেরা হাউজিংটা বেশ চমৎকার। যদিও ক্যামেরা হাউজিংটা স্যামসাং এর S21 আলট্রা থেকে পুরোপুরি কপি বলা যায়। পাশে লেখা হ্যাজেল ব্লেড। এছাড়া ব্যাকপার্টের ডিজাইনটাও বেশ ভালো লেগেছে। ব্যাকপার্টে পাচ্ছেন টেক্সচার্ড ফ্রস্টেড গ্লাস, সিম্পলের মাঝে গর্জিয়াস লুক, ম্যাট ব্ল্যাক কালার, দেখতে চমৎকার। হাতে নিয়েও বেশ প্রিমিয়াম এন্ড ফ্ল্যাগশিপ একটা ফিল হয়। আর ডিভাইসটির ফ্রেম অ্যালুমিনিয়াম। এত বড় ডিভাইস হওয়া সত্ত্বেও এই ফোনটির ওজন মাত্র 200 গ্রাম। ফোনটির ব্যাকপার্টে এছাড়াও দেখতে পারবেন OnePlus এর লোগো। নিচের দিকে পাচ্ছেন স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, ডুয়াল সিম কার্ড ট্রে। আর ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যেখানে সত্য বলতে আলাদা করে বললে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। একদম ফ্রেশ এন্ড লাউড একটা সাউন্ড প্রোভাইড করছিল ডিভাইসটা। যদিও একেবারে হাই ভলিউমে একটু ডিস্টরশন লক্ষ্য করবেন। ফোনটির ডান পাশে পাচ্ছেন OnePlus এর সিগনেচার অ্যালার্ট স্লাইডার। আরো থাকছে পাওয়ার অন অফ বাটন। বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ এন্ড ডাউন বাটন। ফোনটিতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ এন্ড আনলক দ্য ডিভাইস। অনেক বেশি অ্যাকুরেট লেগেছে আমার কাছে, আর ফিঙ্গারপ্রিন্টের পজিশনটাও ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। ওভারঅল ফোনটির ডিজাইন নিয়ে আমি বেশ ইমপ্রেসড। লুক লাইক রিয়েল ফ্ল্যাগশিপ ফোন। জেরি ভাইয়ের ভিডিও দেখে যেটা বুঝলাম, ফোনটার ডিউরেবিলিটি খুব একটা সুবিধা না। তাই গত 1 মাসের ব্যবহারে ফোনটিকে আমার খুব সাবধানে ব্যবহার করতে হয়েছে। কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে 2nd জেনারেশন LTPO প্যানেল পাচ্ছেন, যেটি কিন্তু 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ ডিসপ্লেটি যখন আইডল অবস্থায় থাকবে তখন 1 হার্জে নেমে আসবে, যা ব্যাটারি সেভিংস এর ক্ষেত্রে চমৎকার একটা ফিচার। এছাড়াও ফোনটিতে পাচ্ছেন 6.7 ইঞ্চির কোয়াড HD প্যানেলের AMOLED প্যানেলের ডিসপ্লে। আরো সোজা ভাষায় বললে ফোনটিতে পাচ্ছেন কার্ভ 2K ডিসপ্লে। আর ডিসপ্লের সামনে পাচ্ছেন 5 হোল ক্যামেরার সেটআপ। এখানে 5 হোলটা বেশ ছোট, যে কারণে পুরোটাই ডিসপ্লে মনে হচ্ছিল। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস। প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। আর ডিসপ্লেটি অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেটের। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা বেশ কালারফুল, অসাধারণ একটা ডিসপ্লে। 120 হার্জ রিফ্রেশ রেটে বেশ স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি। এছাড়াও যে কোনো কালার বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ডিসপ্লে নিয়ে আলাদা করে বেশি কিছু বলার নেই। ডিসপ্লেটা অবশ্যই ভালো একটা ডিসপ্লে। কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। আসলে এই জায়গাটায় এসে আমি একটু হতাশ হয়েছি, কেননা এর আগে আমি যখন কাউকে OnePlus কিনতে বলতাম তখন একটা কি সেলিং পয়েন্ট ছিল অক্সিজেন ওএস, যেটা OnePlus 10 Pro তে মিসিং। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কালার OS 12, যেটা আমরা নরমালি Oppo ডিভাইসগুলোতে দেখে থাকি। সো এই দিক বিবেচনায় আমরা সহজেই বলতে পারি ডিভাইসটা OnePlus এর বোতলে অপ্পোর শরবত। এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 1। আর জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 730। আর ফোনটিতে সর্বোচ্চ 12 GB RAM এবং 256 GB পর্যন্ত রমের ভার্সন পাচ্ছেন। স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 3.1। OnePlus কে কিন্তু আমরা জানতাম স্পিড মানেই OnePlus। তো এদিক থেকে ফোনটা আমাকে কিন্তু হতাশ করেনি। ফ্ল্যাগশিপ পারফরমেন্স পেয়েছি। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটা অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে, আর কোনো প্রকার ল্যাগ পাইনি। তবে চার্জ একেবারে কমে গেলে অ্যানিমেশন ট্রানজিশনে কিছুটা ফ্রেম ড্রপ পেয়েছি। ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 9,26,424। আর গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে ফোনটি স্কোর করেছে 839 এবং মাল্টি করে স্কোর করেছে 3157। কালার ওএস এর পারফরমেন্স নিয়ে যদি বলি, এখানে যারা অক্সিজেন ওএস ফ্যান তারা তো অবশ্যই অক্সিজেন ওএসটাকে মিস করবেন। তবে এখানে অক্সিজেন ওএস এর বিষয়টাকে যদি সরিয়ে জাস্ট কালার ওএস নিয়ে কথা বলি, কালার ওএস এর পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ইয়েস,
পারফরমেন্সে আপনি কোনো দিক থেকে ঘাটতি পাবেন না। তো ওভারঅল পারফরমেন্স নিয়ে বললে এখানে অক্সিজেন ওএস নেই, এদিক থেকে আমি একটু হতাশ। তবে যদি কালার ওএস এর কথা বলি, এদিক থেকে পারফরমেন্স কিন্তু খুব ভালো পেয়েছে এই ফোনটিতে। কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি, আর বক্সেই পাবেন 80 ওয়াটের অপ্পো ভুক চার্জার। ব্যাটারি পারফরমেন্স নিয়ে যদি বলি, ফোনটি অনলি 30 থেকে 35 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। আর চার্জ ব্যাকআপ নিয়ে বললে ফোনটি দিয়ে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। তবে 2K রেজোলিউশনের ডিসপ্লে ব্যবহার করলে 4.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো বলা যায় ব্যাটারি পারফরমেন্স একদিকে যেমন ভালো, অন্যদিকে চার্জিং স্পিডও বেশ ফাস্ট। সো এদিক থেকে এটা অবশ্যই পজিটিভ দিক। কথা বলবো ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে। ফোনটি দিয়ে পাবজি, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি, জিনশিন ইম্প্যাক্টের মতো খেলাগুলো খেলেছি, যেখানে যে কোনো গেমস খুব স্মুথলি রান করে। তবে অনেকক্ষণ খেলার পরে সামান্য হিটিং ইস্যু পেয়েছি। আরেকটা জিনিস, অনেক সময় খেলার পরে হিটিং ইস্যুর কারণে কিছুটা পারফরমেন্স ড্রপ করে এখানে। সো গেমিং নিয়ে যদি বলি, তাহলে আমি বলবো গেমিং বিস্ট OnePlus 10 Pro। কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে প্রাইমারি সেন্সরটা সনি IMX789 এর 48 মেগাপিক্সেলের সেন্সর, যার অ্যাপারচার 1.8। এছাড়াও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, যা দিয়ে 150 ডিগ্রি ওয়াইড ফটো ক্যাপচার করতে পারবেন। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সনি IMX615 এর সেন্সর। ফোনটির প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলোতে ন্যাচারাল ভাইবটা কম পেয়েছি। ছবিগুলো ভিভিড অ্যান্ড পাঞ্চি, একটু ইয়েলো ইফেক্ট দেখা যায় ছবিগুলোতে। অনেক সময় ছবিগুলো দেখতে ভালো লেগেছে। তবে একটা বিষয় পজিটিভ, যে ছবিগুলো ব্রাইট। এখানে ছবিগুলোতে হাইলাইট ডিটেলস তো বেশ ভালো, তবে শ্যাডোতে ডিটেলসটাই ঘাটতি চোখে পড়েছে। ইনডোর কন্ডিশনে তোলা ছবিগুলো একটু ফ্যাকাশে হয়ে আসছিল, তবে ভালো লাইট পেলে বেশ ভালোই ছবি পাওয়া যায়। লো লাইট ক্যামেরায় তোলা ছবিগুলো একটু স্মুথ হয়ে যাচ্ছিল। শাটার স্লো হয়, লো লাইটের সাবজেক্ট বা ফোন একটু কাঁপলে ছবি শেকি আসে। ছবিগুলোতে কন্ট্রাস্ট একটু বেশি মনে হয়েছে আমার কাছে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোতে এজ ডিটেকশনের সামান্য ঘাটতি চোখে পড়েছে। এছাড়াও ফেস স্মুথ করে ফেলে, যেটা এ বাজেটে হতাশাজনক। আলট্রাওয়াইডে 150 ডিগ্রি ফিল্ড অফ ভিউ বললেও ডিফল্টে কিন্তু 110 ডিগ্রি পর্যন্ত ছবি তুলতে পারবেন। যদিও ছবিগুলো বেশ ভালো লেগেছে, ভালো ডিটেলস পেয়েছি এখানে। তবে 150 ডিগ্রি মোড অন করে ছবি তুললে ছবিগুলো খুব স্মুথ হয়ে পড়েছে। আলট্রাওয়াইডে রাতের বেলায় খুব ভালো ছবি আসে না। সামনের ক্যামেরা তোলা ছবিগুলোতে স্মুথ ছবি পাচ্ছিলাম, পাশাপাশি অপ্পো স্টাইলে বিউটিফাই করে দিচ্ছিল ছবিগুলো। এই ধরনের ছবি অনেকের ভালো লাগলেও আমার চোখে তেমন একটা ভালো লাগেনি। তবে লো লাইটে এই ফোনটির ক্যামেরা দিয়ে বেশ ভালো সেলফি আসে। কথা বলবো ভিডিও নিয়ে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 8K 24 FPS এ লিমিটলেস ভিডিও শুট করা যায়, যেটা অবশ্যই ভালো একটা দিক। যেখানে ভিডিও কোয়ালিটি ভালো পেয়েছি, ওএস আছে, তাই কোনো ধরনের শেকি পাইনি। বাট ভিডিওতে একটু ডিটেলস কম লেগেছে আমার কাছে। এছাড়াও 4K রেজোলিউশনে 120 FPS, 60 FPS এবং 30 FPS এ ভিডিও শুট করা যায়। আর 1080p রেজোলিউশনে 60 এবং 30 FPS এ ভিডিও শুট করা যায়। এখানে আমার কাছে একটা বিষয় অবাক লেগেছে, যে 4K তে 120 FPS এ ভিডিও শুট করা গেলেও 1080p তে সর্বোচ্চ 60 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়। ধন্যবাদ ফ্লুটো বাংলাদেশকে মাহে রমজানে আমাদের তরল প্রযুক্তি স্টুডিওতে এত সুন্দর একটি গিফট পাঠিয়ে দেওয়ার জন্য। ফ্লুটো বাংলাদেশের জন্য শুভকামনা। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে OnePlus 10 Pro এর সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। এত দামি ফোন, অবশ্যই 4K রেজোলিউশন থাকলে ভালো হতো। ভিডিওর কোয়ালিটি নিয়ে যদি বলি, তাহলে আমি দেখব এখানে যে হাইলাইট ডিটেলস আছে, এখানে হাইলাইট ডিটেলস মোটামুটি ভালো ধরতে পারছে। তবে এত দামি ফোনের ক্যামেরা, সেই হিসাবে এই ফোনটি থেকে এক্সপেকটেশনটা আরও একটু বেশি ছিল। আর এখানে ফেসের যে ডিটেলসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটু মলিন হয়ে যাচ্ছে, মানে একটু স্মুথ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তবে এখানে একটা বিষয় খুব ভালো, সেটা হচ্ছে যে মানে মাইক্রোফোনের যেই কোয়ালিটি, সেটা কিন্তু খুব ভালো। এ কারণে সাউন্ডটা খুব ভালো ক্যাচ করে এবং নয়েজও অনেক কম পাওয়া যায়। তবে যারা ভ্লগিং করতে চান, আমি বলবো তাদের জন্য এই ফোনটির সামনের ক্যামেরা খুব একটা আদর্শ না। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটির সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওভারঅল ফোনটির ক্যামেরার দাম হিসেবে আমাকে কিছুটা হতাশ করেছে। যদি আমি এই বাজেটে এই ফোনটির কম্পিটিটর যে অন্য ফোনগুলো আছে সেগুলোর ক্যামেরার কথা বলি, তাহলে আমি বলবো OnePlus 10 Pro থেকে অন্য ফোনগুলো কিন্তু আরো অনেক বেশি এগিয়ে থাকে। আর আপনি যদি আরেকটু বাজেট বাড়াতে পারেন, তাহলে তো আইফোন আছে। সো OnePlus 10 Pro কিনবেন কি কিনবেন না। দেখুন, আমি যখন আগে কাউকে OnePlus সাজেস্ট করতাম, তখন আমি দুইটা কারণে সাজেস্ট করতাম। একটা হচ্ছে অক্সিজেন ওএস এবং আরেকটা হচ্ছে স্পিড।
এটা এটিসির ভিডিওতে সেম কথাই বলেছে বা অনেকেই এই কথাটা বলেছে, কিন্তু এই ফোনটিতে কালার ওএস ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। কেননা OnePlus এর কি সেলিং পয়েন্ট যদি বলি, তাহলে আমি বলবো OnePlus এর কি সেলিং পয়েন্টই হচ্ছে অক্সিজেন ওএস। আর এছাড়াও এই ফোনটির ক্যামেরা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে খুব একটা আহামরি লাগেনি। এই বাজেটে এর থেকে আরো ভালো ক্যামেরা ফোন আছে। তবে পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ আমার কাছে অবশ্যই ভালো লেগেছে, ডিজাইনটাও ভালো লেগেছে, ডিসপ্লেটাও ভালো লেগেছে। সো মিশ্র একটা প্রতিক্রিয়া। আপনার যদি মনে হয় OnePlus এর ডিভাইস চালাতেই হবে, তাহলে আমি বলবো আরো কিছুদিন অপেক্ষা করুন। দাম, আমরা তো জানি যে OnePlus ডিভাইসের দাম কমে যায়। সো আমার কাছে মনে হয়েছে এই ফোনটির দাম আরো যখন কমে যাবে তখন এই ফোনটি কিনলে ভালো হবে। আর এই মুহূর্তে যে দাম আছে, অর্থাৎ লাখের আশেপাশে, এই মুহূর্তে এই ফোনটা কেনা উচিত হবে না। আপনাদের কাছে কেমন লেগেছে OnePlus 10 Pro? অনেকদিন পরে মোবাইলের রিভিউ নিয়ে হাজির হয়েছি। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন।